হাই এভরিওয়ান, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঈদ স্পেশাল একদম পারফেক্ট লাচ্চা সেমাই। কয়েকদিন থেকে ইউটিউবে দেখছি বাংলাদেশের বিভিন্ন আপু লাচ্চা সেমাই তৈরি করছে একদম পারফেক্টভাবে, দোকানের মতো। দেখে আমারও খুব ভালো লাগলো, তাই আমিও আর দেরি না করে আপুদের রেসিপি ফলো করে বানিয়ে ফেললাম। কিন্তু এতটাই পারফেক্ট হবে আমি ভাবতে পারিনি। আপনারাও যদি এই রেসিপি ফলো করে বানাতে পারেন তাহলে আপনিও পারফেক্টভাবে এই লাচ্চা সেমাই তৈরি করতে পারবেন। তাহলে দেরি না করে আর দেখে নেই। এখানে কাপ মেপে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এটা অবশ্যই ময়দা নিতে হবে, এটা কিন্তু আটা দিয়ে হবে না। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু অপশনাল, অনেকেই লবণ দেন আবার অনেকেই দেন না, দিতেও পারেন নাও দিতে পারেন। ময়দার সঙ্গে লবণ ভালো করে মেখে নিলাম, তারপরে নর্মাল জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে সফট করে। এটা শক্তও হবে না, খুব একটা নরমও হবে না, ভালো করে মথে নিতে হবে। একটু সময় নিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে আমি মথে নিলাম, সুন্দর কিন্তু হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পরে চলে আসলাম, আবারও একটু মেখে নেব, তাতে করে এটা সুন্দর সফট হয়ে যাবে। এটা যত ভালো করে মাখবেন ততটাই সুন্দর হবে বানানো। এবার এটাকে 5টি ভাগে আমি ভাগ করে নেব। আপনারা চাইলে 4 ভাগেও ভাগ করে নিতে পারেন, আমি কিন্তু পাতলা করেই করেছি, তাই 5টি ভাগে আমি ভাগ করে নিয়েছি। এটাকে হাত দিয়ে ভালো করে গোল গোল শেপ করে নেব। এটা ভালো করে কিন্তু গোল শেপ করে নিতে হবে, ভিতরে যেন প্যাচ না পড়ে। আবারও এটাকে কিন্তু একটু ঢেকে রেস্টে রেখে দেব, তাতে করে ময়দাটা ভালো করে সেট হয়ে যাবে। এভাবে কিন্তু হাতের সাহায্যে ভালো করে গোল করে নিলেই হয়ে যাবে। 5 মিনিট পরে চলে আসলাম, এটা কিন্তু সুন্দর সেট হয়ে গেছে, সফট হয়ে গেছে। এবার মাঝখানে একটা ছিদ্র করে নেব ডোনাটের মতো, এইভাবে কিন্তু করে নিতে হবে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপি। A to Z যদি রেসিপি ফলো করা হয় তাহলে সবাই কিন্তু এই পারফেক্টভাবে তৈরি করতে পারবে। আমি কিন্তু রেসিপি ফলো করেই পারফেক্টভাবে তৈরি করেছি। এবারে একটা প্লেটে নিয়ে নিলাম 1.5 কাপ সাদা তেল, আর দিয়ে দেব 1/2 কাপ মেল্টেড বাটার। বাটারের পরিবর্তে এখানে ঘি দেওয়া যেতে পারে, তবে ঘিটা অনেক কস্টলি হয়। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লোর, 1/2 কাপ কর্নফ্লোর। এটাকে ভালো করে মিক্সড করে নেব, এটা হাত দিয়ে মিক্সড করে নিলেই ভালো হবে। এবার আমি যে ডোনাটগুলো বানিয়ে রেখেছি সেগুলো এই প্লেটের মধ্যে দিয়ে দেব। একদম কিন্তু চুবিয়ে রাখতে হবে, আধা ঘন্টার মতো এটাকে চুবিয়ে রাখবো। আধা ঘন্টা এই তেলের সঙ্গে চুবিয়ে রাখলে একদম নরম হয়ে যাবে। এইভাবে তেলটা উপর দিয়ে দিলে নরম হবে তাড়াতাড়ি। আমার কিন্তু প্লেটটা ছোট হয়ে গেছে, তাই আমি চেঞ্জ করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু অতি সহজেই বেড়ে যাচ্ছে না টানতেই, কারণ এটা সুন্দরভাবে তেলটা অ্যাবজর্ব করছে। যতক্ষণ তেল অ্যাবজর্ব করবে না ততক্ষণ কিন্তু এটা বাড়বে না, এটা মনে রাখবেন। এটা আপনা থেকেই লম্বা হতে শুরু করবে, না হলে কিন্তু হবে না। টেনে টেনে কিন্তু বড় করা যাবে না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। এটা যখন দেখবেন অনায়াসে বড় হবে তখনই এটাকে এইভাবে ভাঁজ করে দিতে হবে। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে কিভাবে ভাঁজ করে নিয়েছি। আর একটু ইয়েলিশ কালারের জন্য আমি সামান্য ফুড কালার ইউজ করলাম, অপশনাল, চাইলে সাদা রাখতে পারেন। বন্ধুরা, ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি আপনারা অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি এই রেসিপি ফলো করে একবারে যে পারফেক্টভাবে তৈরি করতে পারলাম আমি তো ভাবতেই পারিনি, এত অবাক লাগছে। আপনারাও যদি এই রেসিপি ফলো করে এভাবে বানাতে পারেন একদম বাড়িতেই পারফেক্টভাবে লাচ্চা সেমাই তৈরি করতে পারবেন। তাহলে কিন্তু 70 টাকা খরচ করে 700 টাকার লাচ্চা সেমাই তৈরি করতে পারবেন, কারণ লাচ্চা সেমাইয়ের অনেক দাম। আর বাজারে যে লাচ্চা সেমাই পাওয়া যায়
সেটা তো হয়তো অনেক পুরানো তেল দিয়ে তৈরি করে, কিন্তু এইভাবে ফ্রেশ তেল দিয়ে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এটা সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন, আর যে কোনো অকেশনাল এটা খেতে পারবেন। এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এইভাবে কিন্তু টেনে টেনে আমি 13 থেকে 14টা ভাঁজ দিয়েছি। যদি বেশি পাতলা করতে চান বেশি পাতলা আরও ভাঁজ দেবেন, আর যদি আমার মতোই রাখতে চান 13 থেকে 14 বার ঘোরালে এটা এরকম পাতলা হয়ে যাবে। আর প্রেসার দিয়ে টানবেন না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। শুধু এতটুকু মনোযোগ দিয়ে দেখলেই সবাই পারফেক্টভাবে তৈরি করতে পারবে। আমার কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গেছে, আর 1 থেকে 2 বার আমি করব, তাহলে কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে সুতোগুলো অনেকটাই পাতলা পাতলা হয়ে আসছে। আর এটা এক পাশ থেকে তৈরি করবেন, তাহলে কিন্তু সবগুলো মনে থাকবে। একটার পর একটা সিরিয়ালি করলে তাড়াতাড়ি হবে আর মনেও থাকবে। আমি কিন্তু সিরিয়ালি করছি। এটা কিন্তু হয়েই গেছে, আর একবার আমি করে নেব ফাইনালি। এবার আমি দেখিয়ে দেব কতটা পাতলা হয়েছে। সুতোগুলো দেখিয়ে বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। আমি এটাই এরকমই রাখবো, এর থেকে আমি আর পাতলা করব না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। যেহেতু আমি লাচিগুলো খুব বেশি বড় নেইনি। একটা সময় দেখবেন আমি যে তেলগুলো দিয়েছি সেটা অ্যাবজর্ব হয়ে গেছে, খুব সামান্য তেলেই বেঁচে থাকবে। এবার এরকম একটা প্লেটে করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, বড় করে নিতে হবে। আর তেলটাকে কিন্তু হাই হিটে গরম করে রেখে দিয়েছি। এবার এটাকে ভেজে নেব। এটা যেভাবেই দেন না কেন লাচ্চা সেমাইয়ে পরিণত হবে, খুব একটা টানাটানি করতে হবে না, এর শেপ নিজের থেকেই চলে আসবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট দোকানের মতো। প্রথমবারই যে কেউ এইভাবে পারফেক্টভাবে বানাতে পারবে, না দেখলে বুঝতে পারবেন না। আমি ভাবলে অবাক লাগে যে আমি এতটা পারফেক্টভাবে বানাতে পেরেছি কারো রেসিপি ফলো করে। আপনারাও পারবেন, A to Z দেখবেন, দেখে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। একে একে সবগুলোই আমি ভেজে নেব। আমি আপনাদের দেখার সুবিধার্থে অনেকগুলোই দেখালাম, বোঝার সুবিধার্থে। যেহেতু এটা সচরাচর বানানো হয় না, রেসিপি যদি সম্পূর্ণ ফলো না করা হয় তাহলে কিন্তু পারফেক্টভাবে হতে চায় না। এই জন্যই ভিডিওটা আমি একটু বড় করে দিয়েছি সবার সুবিধার্থে। আরও একটা দেখিয়ে দিচ্ছি। এটা যেভাবেই ঢেলে দেন না কেন এটা কিন্তু লাচ্চারই শেপে তৈরি হয়ে আসবে। আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে হয়ে গেছে। আমি সবগুলো ভেজে নিয়ে আসলাম। এবার একটু ডেকোরেট করে দেব দোকানের মতো, যাতে দেখা যায়। দেখি বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এবার আমি এটাকে একটা পলিথিনের মধ্যে রেখে দেবো স্টোর করে, আর দেখিয়ে দিচ্ছি পাশ থেকে ক্লোজ করে যেটা কতটা পারফেক্ট হয়েছে। দুটো পিঠেই দেখিয়ে দিচ্ছি। এবার স্টোর করে রেখে দিচ্ছি। এটা অনেক দিন পর্যন্ত থাকবে। এটা নর্মাল ফ্রিজেই রেখে দিতে পারবেন বা এমনিতেই রেখে দিতে পারবেন 2 থেকে 3 মাস। আজ পর্যন্তই, দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।